শ্রীমদ্ ভগবদ্গীতার দশম অধ্যায় বিভূতি যোগ শ্রবণ করুন। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহু, পুনরায় শ্রবণ করো। যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিত কামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকেও উৎকৃষ্ট তথ্য বলছি। দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি অবগত হতে পারেন না, কেননা সর্বতভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ। যিনি আমাকে জন্মরহিত, অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনিই কেবল মানুষদের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। বুদ্ধি, জ্ঞান, সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, মনঃসংযোগ, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমতা, সন্তোষ, তপস্যা, দান, যশ ও অযশ, প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকেই উৎপন্ন হয়। সপ্ত মহর্ষি, তাদের পূর্বজাত সনকাদি 4 কুমার ও 14 মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে আমা হতে জন্মগ্রহণ করেছে, এবং এই জগতের স্থাবর জঙ্গমাদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন। যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থরূপে জানেন, তিনি অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি জড় ও চেতন জগতের সবকিছু উৎস, সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করে। যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরপ্রবৃত্ত ও পরম পুরুষ। তুমি নিত্য, দিব্য, আদি দেব, অজ ও বিভু। দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকে সেভাবে বর্ণনা করেছেন, এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছো। হে কেশব, তুমি আমাকে যা বলেছ তা আমি সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত নন। হে পুরুষোত্তম, হে ভূতভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতে, তুমি নিজেই তোমার চিৎশক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছো। তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো, সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমি কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ। হে যোগেশ্বর, কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো? হে ভগবান, কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব? হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না, আমি আরো শ্রবণ করতে ইচ্ছা করি। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলবো, কিন্তু আমার বিভূতি সমূহের অন্ত নেই। হে গুরাকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য, মরুতদের মধ্যে আমি মরীচি, এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন, এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি, এবং পর্বত সমূহের মধ্যে আমি সুমেরু। হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক, এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্য সময়ের মধ্যে আমি ওঙ্কার, যজ্ঞ সমূহের মধ্যে আমি যজ্ঞ, এবং স্থাবর বস্তু সমূহের মধ্যে আমি হিমালয়। সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষীদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ, এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। অশ্বদের মধ্যে আমি সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চসেবা অশ্ব, শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত, এবং মনুষ্যদের মধ্যে আমি সম্রাট। সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে কামধেনু,
সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব, এবং সর্পদের মধ্যে আমি বাসুকী। সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত, এবং জলচরদের মধ্যে আমি বরুণ। পিতৃদের মধ্যে আমি অর্যমা, এবং দণ্ডদাতাদের মধ্যে আমি যম। দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, বশীকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ, এবং পক্ষীদের মধ্যে আমি গরুড়। পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মকর, এবং নদীসমূহের মধ্যে আমি গঙ্গা। হে অর্জুন, সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি, অন্ত ও মধ্য। সমস্ত বিদ্যার মধ্যে আমি আধ্যাত্মবিদ্যা, এবং তার্কিকদের বাদ জল্প ও বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ। সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার, সমাসসমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস। সংহারকারীদের মধ্যে আমি মহাকাল রুদ্র, এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা। সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু। ভাবিকালের বস্তুসমূহের মধ্যে আমি উদ্ভব। নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। সামবেদের মধ্যে আমি বৃহৎসাম, এবং ছন্দসমূহের মধ্যে আমি গায়ত্রী। মাস সময়ের মধ্যে আমি অগ্রহায়ণ, এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত। সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্রুতক্রীড়া, এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ। আমি বিজয়, আমি উত্তম, এবং বলবানদের মধ্যে আমি বল। বিষ্ণুদের মধ্যে আমি বাসুদেব, এবং পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন। মুনিদের মধ্যে আমি ব্যাস, এবং কবিদের মধ্যে আমি শুক্রাচার্য। দমনকারীদের মধ্যে আমি দণ্ড, এবং জয় অভিলাষীদের মধ্যে আমি নীতি। গুহ্য ধর্মের মধ্যে আমি মৌন, এবং জ্ঞানবানদের মধ্যে আমি জ্ঞান। হে অর্জুন, যা সর্বভূতের বীজস্বরূপ তাও আমি। যেহেতু আমাকে ছাড়া স্থাবর ও জঙ্গম কোনো বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না। এ পরন্তপ, আমার দিব্য বিভূতি সময়ের অন্ত নেই। আমি এই সমস্ত বিভূতির বিস্তার সংক্ষেপে বললাম। ঐশ্বর্যযুক্ত, শ্রী সম্পন্ন ও বল প্রভাবাদির আধিক্যযুক্ত যত বস্তু আছে সে সবই আমার তেজাংশ সম্ভূত বলে জানবে। হে অর্জুন, অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন? আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যপ্ত হয়ে অবস্থিত আছি। ইতি পরম ব্রহ্মের ঐশ্বর্য বিষয়ক বিভূতি যোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার 10ম অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হল। হরে কৃষ্ণ।